আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়ানপ্লাস এবার তাদের মিড বাজেট সেগমেন্টে এসি সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে ওয়ানপ্লাস এসি 3B স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, IP65 এর রেটিং, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি পাওয়ারফুল চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ওয়ানপ্লাস এসি 3B এই স্মার্টফোনটির সকল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো বাজেট সেগমেন্টে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমান আছে। তো আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক বাংলা একাডেমি প্রো। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন ওয়ানপ্লাস এসি 3B এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, সেক্ষেত্রে ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস ব্যবহার করেছে 8.5 মিলিমিটার। একই সাথে এই ফোনটির ওয়েট ব্যবহার করেছে 200 গ্রাম। যেহেতু এই ফোনটিতে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করার চেষ্টা করেছে, সেহেতু এই ফোনটির ওয়েট কিছুটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে ফোনটির ওয়েট যে বাজেট সেগমেন্টে একেবারে বেশি ব্যবহার করেছে তাও কিন্তু নয়। আর এই ফোনটিতে ব্যবহার করেছে IP65 ওয়াটার রেজিস্ট্যান্স, যার মানে এই ফোনটিতে হালকা পানির ছিটে ফোটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। এই ফোনটি রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা গ্রে অ্যান্ড পার্পল এই দুইটি কালারই পেয়ে যাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ওয়ানপ্লাস এসি 3B এই স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.74 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সেক্ষেত্রে ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। এছাড়াও এই ডিসপ্লেটিতে থাকছে 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে 2150 নিটসের পিক ব্রাইটনেস। আর ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটি রিয়ার প্যানেলে ব্যবহার করছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা সেন্সর। তবে 2024 সালে আমরা এইরকম বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন থেকে কখনো ডুয়াল ক্যামেরা সেটআপ আশা করতে পারি না। এই ফোনটিতে অন্ততপক্ষে 12 মেগাপিক্সেলের আর একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে OIS, যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশন, অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। এতে কিন্তু 4K রেজুলেশনে ভিডিও শুট করার মতো কোনো অপশন থাকছে না। তবে এইরকম বাজেট সেগমেন্টের এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আমরা 4K রেজুলেশনে ভিডিও শুট করার কথা আশা করতে পারি। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে আউট অফ দ্য বক্স এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 14। তাছাড়াও থাকছে এতে কালার ওএসের 14। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেনারেশন 3, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিকে আপনারা 12256, 12512 এবং 16512 এই তিনটি স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এতে ব্যবহার করেছে UFS 4.0। তবে ফোনটিতে কেবল আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লোট ব্যবহার করতে পারছেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লোটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এতে ব্যবহার করেছে 5500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। যেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ওয়ানপ্লাস জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 1 থেকে 100% চার্জ করতে মাত্র 26 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে,
যেমন ব্লুটুথ, এনএফসি, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটিতে। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস ইন্ডিয়ার মার্কেটে প্রায় 40,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 45,000 টাকার উপরে হতে পারে। এই ফোনটিকে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুব শীঘ্রই পেয়ে যাবেন। সো এরকম বাজেট সেগমেন্টে আপনারা যদি ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের পারফরমেন্সের ফোন পেতে চান তাহলে ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর যদি এরকম বাজেট সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরা একই সাথে ডিজাইন, তাহলে কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি A55 ওই স্মার্টফোনটির দিকে লক্ষ্য রাখতে পারেন।